তুমি টাকাটা বাইর করাইছো এখন আর থাকবে তুমি টাকাটা বাইর করাইছো আপনি এখানে বলে নিছি তোমার বলে 90 কই দিছি না 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 খোলো টাকাটা খুলাইছো মানে হাজার ছাড়ো না আপনি নিয়ে যাবেন না 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 এর কামাই তো আমি খাই এর কামাই দেখো আমি খাই কামাই না না কিসের দিয়ে দাও না না আর ওরা হনো না না কিসের কথা না 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 আমি এমনি দিয়ে দেন নালে আর 10,000 কম না 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 1 2 3 না খুলো ধরেন না না ধরেন না 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 क्या बोले 95 दाम दिली 10 मिनट आगे और भाई বলেছে 25,000 কম খাওয়ার থেকে হাই হাই ভাই আমার 10 টাকা সুলা কিনে দিছে ভাই আমার 50 টাকা কম নিয়ে যাব এটা তো রাইট আছে 10 টাকা সুলা কিনে দিছে 10,000 টাকা গরু দাম কমাই দাও সুলা কিনে দিছে ভাই আমার গরু 50,000 টাকা 10 টাকা সুলা কিন্তু তুমি খাইতে যাইছো আমি দিয়ে দিছি তোমার আমি তো খাইতেই পারি আমি আইন না জোর করে তোমারে খাওয়াই না আবার এটা কই না তাহলে আবার মানুষ বলবো না 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 আমি তো জোরের কথা কইনি যে ভাই জোর করে দিছি তা তো কেউ সুলা খাওয়ায় গরু নিয়ে গেছে না 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 ভাই বাবুল আলী ভাই দাম কত চাইছিলেন ভাইয়ের কাছে? চাইছিলাম 220 পরে 15 পরে 10 ভাই কইছে 150 পরে 60 পরে 70 তো হয় না না ভাই কেনা টাকার অনেক কম বলতেছে আপনারা যে এই গরুটি 2,20,000 টাকা বাবুল আলী ভাই চাইছিল তারপরে বাবুল আলী ভাই 2,10,000 টাকা পর্যন্ত বলছে তারপর যে ক্রেতা সে অলরেডি এটা 1,70,000 টাকা পর্যন্ত দাম দিয়েছে দেখি তারপরও যদি ওনাদের সাথে হয় তাহলে তো দাঁড়ায় থাকতাম না ভাই আচ্ছা আচ্ছা কিন্তু দামে বলতে হবে তো ভাই কত বলছিলেন দাম আমি তো বলছিলাম 150 থেকে শুরু করছি তারপরে বাড়াইছি কিন্তু ওনা তো মন বলতেছে না ভাই আপনি আরো 5,000 কম দিবেন জান ভাই কত বাড়াইছিলেন জান 2,500 দিয়ে দিবেন 2,05,000 টাকা বাবুল আলী ভাই আবার বলতেছে আরো 5,000 টাকা কমাইছে আসসালামু আলাইকুম ভাই আপনি আমার সাদের কাস্টমার আপনার কাছে গোটা আমি বেচতে পারি ওনারা কানে মুখে কথা বলতেছে দেখি আমরা ওনাদের মধ্যে একটা সমাধান আসে কিনা মিথ্যে কথা বলবেন শুনবাম না না তাহলে আপনি বাকি নিয়ে যান বাকি নিয়ে যান আপনি বাকি নিয়ে যান আপনি বাকি নিয়ে যান আপনার কাছে বাকি নিলে যদি কি পুরো টান দিয়ে 7টা গরু নিয়ে যেতে পারি সেই আছে এবিলিটি আছে ঠিক আছে টাকা দেবো একটাও না দেন এরকম এবিলিটি রাখি না দেন ঠিক আছে ওটা করব কি লিখা টাকা ক্যাশ টাকা তোমার দিব নিয়ে যাব আপনি কিছু কমায় দেন কিছু কমান পুরোপুরি সামনে কুরবানি জানেন যে আর মাত্র 20 দিন বাকি 20 দিন বাকি এটা তো আমরা তো ব্যাপারই না আমি তো ভাই কুরবানি দিতে নি বারবার কইতাছি এটা তো এরকম না যে তোমার 2 পয়সা কমাই দিয়ে আরেকজনের কাছে 2 পয়সা লাভ করব না 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 এরকম না মানুষের দেওয়ার জন্য আপনিও তো ভাই কষ্ট করে কিনেন যে আমারও তো 2,000 টাকা লাভের দরকার আছে ঠিক আছে সেটা তো 2,000 টাকা লাভ ইনশাআল্লাহ আমার মনে হয়ে যাবে ঠিক আছে অল্প কিছু টাকার জন্য আটকে আছে গরুটা বেশি বেশি এখন ভাই 2 লাখ টাকা পর্যন্ত বলছে শুরু করছে তো বলেন 60,000 টাকা বেশি আমি আসছি বাবুল আলী সাহেব তো এখানকার সেলিব্রিটি বুঝছেন সেলিব্রিটি মানুষ তো তার জন্য একটু বাবা বাদান না খাইলে আমার কষ্ট পায় একবার এখান থেকে যায় হচ্ছে কি জানি বলে হরজতপাড়া আবার এখান থেকে যায় হচ্ছে আরিচা এখান থেকে যায় ওইখানে তাও বিক্রি করবে না ভাই বুঝছেন এখান থেকে নিয়ে যাবে ওইখানে 30,000 টাকা 30,000 টাকা 40,000 টাকা একবার খরচ করবে কিন্তু যে কথা হচ্ছে যে কম দামে যেটা ছাইড়া দিয়ে এখান থেকে যে আরেকটা মাল নিয়ে এসে ওইখানে আরো দরকার হলে 500 টাকা লাভ করবো ওই চিন্তা করে না না ভাই না তা করি ভাই আচ্ছা ভাই এই যে গরুটাকে দেখাচ্ছি আপনাদেরকে আমরা বাবুল আলী ভাইয়ের গরু আমি একটু কথা বলি আবার সময় নেই বাবুল আলী ভাই আসলে দিলাম পরে 15 10 পরে 205 এই সার গরুটা পরে ভাই বলছিল 150 পরে 60 ভাই বলছেন পুরোপুরি 70 আমি পরে 2 লাখ 5 করে দিছি এখন ভাইয়ের দাম পুরোপুরি 2 লাখ হ্যাঁ 2 লাখ এখন অলরেডি 2 লাখই দিয়ে দিবেন ভাই কোরবানির নিয়ন্ত্রণে যে গরুগুলো আসে মাশাআল্লাহ সব গরু সুন্দর কোনো গরু অসুন্দর না কত 2,000 টাকা কম দিবেন না হ্যাঁ জান না না ভাই বললাম তো যদি আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি এটা আমার কপালে রাখে যাওয়ার সময় কত দামে কিনছে একবারে দামটাই বলে দিতে পারেন তাহলে আমার ভাগ্য খারাপ আপনার ভাগ্য খারাপ না আমি মনে করি আমার ভাগ্য খারাপ তাহলে আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ মানে আমার ভাগ্যের গরুটা ছিল আমি 7টা গরু আনছি যদি আড়া করে আমার 2,000 টাকা সাদের সময় লাভ হতো আমি কাস্টমারটা বলতে পারে বেচবো না ঘুরিয়ে দেবো আর আমি এটা বলি না যে আপনি আমার লসে দেন আমি এটা বলছি
আমার লসে দেন, আমার যেটা পোষাবে আমি ম্যাক্সিমাম সেটা আপনার বলে দিচ্ছি, নাহলে আপনি সেটা ন্যায্য করে বলেন। না ন্যায্য করে না, আমার যেটা ম্যাক্সিমাম সম্ভব হয়েছে আমি বলছি, আর যদি না দিতে পারেন তাহলে আমার মনে করবো আমার গরুটা দেখাচ্ছি, এই যে সেই গরু, যে গরুটা নিয়ে অনেক দামাদামি চলতেছে, এখনো দামাদামি চলতেছে। আমরা জানি না গরুটা সর্বশেষে বিক্রি হবে কিনা, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুটি সর্বশেষে বিক্রি হয় কিনা, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের পাশেই থাকেন। আমি ব্যবসার জন্য নিচ্ছি, ব্যবসার খাতে নিলে তখন বলতে পারতাম যে আরো বাড়াই দিই, আরো বাড়াই দিই, আরো বাড়াই দিই, 22 রাখি, 22 রাখি, আমার যতটুকু ম্যাক্সিমাম সম্ভব, ঠিক আছে? কারণ এখানে দেখেন একটা মানুষ যখন কুরবানি দিতে আসে বেশিরভাগ মানুষ কি করে 7 টাকা দেয়, ঠিক আছে? শুধু নিজেরটা চিন্তা করলে কিন্তু তখন তাদের হয় না, ঠিক আছে? আরো 6 জনের কথা চিন্তা করতে হবে, চিন্তা করতে, ঠিক আছে? চিন্তা করতে, এটা কিন্তু মাথায় রাখা লাগে। আপনার নেওয়ার মতো না, আপনি ন্যায্য করে টাকা দেন। বাবুর ভাই আপনি ন্যায্য করে বলছি, ন্যায্য করে বলছি। আমি আপনার শুনেন, এত মানুষ জমায়া তারপরে যদি না দেন তাহলে মনে করবো যে হুদা কামায় আমার একটা না না ভাই, পাবলিসিটি স্ট্যান্ড করার জন্য আপনি এই কাহিনীগুলো করছেন, বুঝছেন? আপনি পাবলিসিটি স্ট্যান্ড করা লাগবে না, আপনি এমনি সেলিব্রিটি মানুষ, ঠিক আছে? এই কথাটা বললেন না ভাই। আপনি যেই হাটে যান, আপনি যেই হাটেই যান, সব হাটে গিয়ে মানুষ আপনাকে ধরে বসে, ঠিক আছে? আপনার দাদা না মেলা টাকা মোড়া লস হচ্ছে, মিথ্যা কথা বলবি না বেটা, হারাম লস হতেছে ভাই, অনেক কষ্ট। মুসলমানরা মিথ্যা কথা, ব্যবসা সততা, আর যাই কথা মিথ্যা কথা বলবো না। না না না, লস হচ্ছে না ভাই, লসের দাম কই না, গরুটা দিয়ে দে, বাগান গরুটা দিয়ে দে। আপনি ন্যায্য করে টাকা দেন। আপনার না ন্যায্য করে যেটা বলছি, যেটা বলছি না আমাদের রিকোয়েস্ট, আপনি একটু চিন্তা করেন, বলছি সবাই আজকে আপনি মেলা টাকা লস, আমি মেলা টাকা লস বাজার না বলবো পারবেন, আপনি একটু আপনি মনে পারবেন বাবা, পারবেন। যান 90 দিয়ে দেন, যান। না 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 91 91 যান, শুধু আপনার রিকোয়েস্টের কারণে। আপনারা ডিল করতে দেন, ওনার সাথে ডিল করতে দেন, সমস্যা নেই। জি 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 জি, আমার মেলা টাকা লস হচ্ছে, বহুত টাকা লস হচ্ছে আমার লস। আমি গরু আপনার দুয়ার জন্য লস হচ্ছে না, মেলা টাকা লস হচ্ছে, বহুত টাকা লস হচ্ছে। আমি দুয়ার জন্য কিন্তু আমি গরু দুই ভাঙবো না ভাই, একবার বলছো তুই ভাঙিয়ে যাও, ভাঙিয়ে যাও, দুয়ার জন্য কিন্তু তাহলে মাফ করো না না, মাফ করবো, আপনি আমাকে আনেন না, কিছু করার নাই। না না না, গরু দিয়ে দিলে তুমি আমি নিব না, গরু আমি আপনাকে দিয়ে দিছি, শুনো, গরু দিয়ে দিছি, বাজার আমি কারো কাছে তুই ভাঙে নেই। শুনো, কারো কাছে খাওয়ানোর জন্য এই নিয়োগ করে নিয়ে যাবো। আপনি কুরবানির জন্য আল্লাহ হস্তে নেবেন, আমরা আশা করে আনছি, আমাদের লাভ না হোক, ক্যাশটা কত বসতে হবে। তুমি যেটা বলতেছো এখনো কতদিন বাকি কুরবানি? কুরবানি আসার 18-19 দিন, 22-23 দিন, না না না, আর 19 দিন, 18-19 দিন আছে। আচ্ছা 18-19 দিন, আজ 29 তারিখ। আচ্ছা পার ডেতে এটার পিছনে আমার খরচ কত যাবে? খরচ তো হবে, খরচ কত ধরো? খরচ হবে কিন্তু তারপরে এই গরুটা আমার এখান থেকে বাসায় নিয়ে যেতে কত টাকা খরচ হবে? খরচ তো হবে, ঠিক আছে? তাহলে তুমি যে দামটা কইছো আমার কিন্তু শেষ পর্যন্ত এত টাকা খরচ হবে। এত টাকা আপনি পড়বো না, পড়বোই অত টাকা, অত টাকা অত টাকার কাছাকাছি গিয়ে পড়বো। আমি তো তারপরে কষাই হিসাব বাদি দিলাম, ওটা তাহলে উনি করে আমার কষাই লেগে আমার মামার বাড়ি থেকে আইছে, আমার বিনা পয়সা করে দিব, মনে করলাম। তাও কিন্তু তুমি যে দামটা কইছো ওই কোরবানির আগ পর্যন্ত আমার সেই গরু খরচই পড়ে যাবো রে। আর 90 কয়, এর উপরে ভাই একটা টাকা আমার পক্ষে সম্ভব না। আমার বাজেট বলো, আমার বাজেট বলো, আমার এবিলিটি বলো, আমার সামর্থ্য বলো, যেটাই বলো, আপনি বাকি নিয়ে যান। না না বাকি নিয়ে আমি কি করব? আমি কি বাকি নিয়ে কোরবানি দেব নাকি? আপনি ব্যস্ত হয়েছেন, বাকি নিয়ে দেব? আর কম দেওয়ার লাইন নাই, আর কম তো লাইনই নাই আমার, আর লাইনই নাই, আমার কম আর কম তো লাইন নাই। তোমার যদি হাটের ইজারাদার এসে যদি বলে ও যদি না পোষায় গরু দিবে, আমার যদি না পোষায় আমি গরু নিব, সেটাই তো ভাই, এটা কোনো বলে লাভ নাই। ঠিক আছে, ঠিক আছে। আপনারা এখানে 10 জন আছেন, আপনারা 100 জন এসে মিল্লা কইলো ওর যদি না পোষায়ও দিবে না, আমার না পোষায় নিব না। আপনি নেবেন, ওনার যেটা বাজেট ওটাই বলছেন, ওনার যেটা বাজেট ওটাই তোমার দুয়ার কিছু বলেন, আমরা বলবো তো ভাই কথা না রাখে তাহলে আমরা বলি এক লগে তোমার উপরে যাব। তুমি তুমি না ভাই, এক টাকা কম না, সরে কথা বাত মুরব্বি আমার 1 টাকাও কম দাও না ভাই, আমরা বলে লাভ নাই। বলছি ব্যাপারের কথা, আমি যদি আপনি যদি বলতে বলেন যে ছোট করে যদি বলি যে দিবেন কিনা, আমি জানি না হ্যাঁ কি করব না, এটা উচিত না ভাই। আমার কম দাম লাইন নাই, আমি নিজেই বসবো না, বিক্রি করতে শুধু 60 সময় চাই, মানুষ পুরো করে দেন। তৃতীয় জন যদি আইসা উনি যদি এসে 100 কয়, আবার যদি 300 কয়, ডাজেন্ট ম্যাটার,
সেটা It doesn't matter at all. Because he's selling it, I am buying it. জি 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 Third person, singular person এসে কি বললো? জি জি That doesn't matter. ভাই I'm going এখানে ঠান্ডা লাগতো। ব্যাপারই আমার এমনি ঠান্ডা লাগতো। এক গরু বিক্রি করতে আমাকে ব্যাটারি চার্জ শেষে দিতে একটা সমাধান করেন। এখন আপনি দেন, এখন আপনি নেন। তোমাদের কিভাবে গরম লাইন নাই তো সাহেব আজকে এই নিয়ত করে আছে যে 7-8টা গরু আনছি, 1-2টা গরু বিক্রি হলে হবে, না হলে শনিবার দিন তো পারাগ্রাম আছে আমার হাতে। আবার সেই কথা বলে হযরতপুরা তো আছে, না না ওখানে লয়ে যাবোগা, এইখানে লয়ে গিয়া ঠিক আছে। আমার 5,000 টাকা 10,000 টাকা আমার ট্রাক ভাড়া যাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাও আমি হচ্ছে ছাড়ুন না। না 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 কারণ ছাড়লে তো মানুষের কাছে মানিকদের যাবো না। না না ভুল বললেন, না 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 এটা ভুল বললেন। তাহলে কেলে গেছে এত আশা করে 7টা গরু নিয়ে আইছি, এতক্ষণ ধরে 7টা গরু বেচে কিনে আবার নগদে কাল আবার নতুন গরু আনবো। হ্যাঁ সেটাই এইটাই আশা করে এইটাই তো ব্যবসা রে ভাই, ব্যবসার নিয়ম তো। 500 টাকা লাভ। এই সেই গরু যেটা নিয়ে এখনো অনেক দামাদামি চলতেছে, এখনো গরুটা বিক্রি হয় নাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই গরু, যে গরু নিয়ে অনেক দামাদামি চলতেছে বাবুর আলী ভাইয়ের সাথে। তোমরা মিয়া এখানে এসে পয়সা দিছো, ওখানে টাকা দেওয়ার মতন কেউ নাই। কালকে আপনারা নিজেরাই দেখছেন যে কৃষক খামার আর কয়েকজন যে উত্তরবঙ্গের যে কারল হাট, তারপর হচ্ছে আমবাড়ি হাট, ওদের ফোন করে জিজ্ঞেস করেন কালকে কারল হাটের কি অবস্থা গেছে। মানুষ পায় নাই খুঁজে একটা দাম বলার জন্য। বৃষ্টির কারণে হয় নাই, বৃষ্টি তো এসে 5 দিন বেটা, ওই তো কালকে ওই বৃষ্টি আবহাওয়ার কারণে আমরাই বাজার দিন গেছে বৃষ্টি, আর কালকে আমরাও কাল বাজার। দর্শক আপনারা অপেক্ষায় থাকেন এবং দেখা যাক অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া টাকা গুনতেছে। দেখা যাক বাবুর আলী ভাইকে কত টাকা দেয়। এইভাবে কিনছিরার দরকার নাই, না বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যেটা রাখছি এটা হলো কি গরুটা পালার আর গাড়ি ভাড়া শেষ। এরপরে যদি কও যে আমি তোমার বাজারে কথা কইছি, দোয়া করো আগে গরুটা নিতে পারি, নিতে পারে নাকি আগে দেখেন। ঠিক আছে গরু হাটাই করেন ভাই। লাস্ট বনি হ্যাঁ 50 51 52 53 55 56 57 58 59 60 61 এটা খুলো না না খুলো। এটা আল্লাহ তুমি টাকাটা বাইর করাইছো, এখন আর টাকা বাইর করাইছো। আপনি তোমারে বলে নিছি, তোমারে বলে নিছি টাকা বাইর করাইছো, এখন ছাড়ো না না আমি মেলা টাকা লস হইছে। না 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 মেলা টাকা ছাড়ো এখন আর ইয়া ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন। মেলা কোনে টাকা লস হইছে। 70 ওনারা আবার একটা খরচ আছে বুঝছেন। হাসি দিক আমি টাকা দিয়ে দিছি, আমি টাকা না না তুমি টাকা চাই নিছো, তুমি টাকা চাই নিছো, আমি কইছি টাকা চাই নিছো ভাই সেই 70 দিছে না ইনসাফ করে দাও, সেই 70 দিছে 80 তো জানে ইনসাফ করে দাও। 80 এর দাম আমি তো 90 কই দিছি। না 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 তাহলে বিচার করব না 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 খুলো বড় ভাই একটা কথা বলবো না বাজান এগুলি কইলা আপনি খুলো, আমার থেকে টাকাটা খুলাইছো না টাকা আমি না ছাড়ব না, টাকাটা খুলাইছো মানে আমি ছাড়ব না, আপনি নিয়ে যান তুমি খাবারও দিয়ে দিছো, আপনি গরু নিয়ে যান আমি আপনার বার আপনি 90 লাশ করে আপনি 80 তো না আপনি নাই দিবেন। হ্যাঁ তুমি যেটা কইছো টাকা বাইর করাইছো, এই টাকা দেওয়া যাবে না না খুলো ভাই কি হইছে আর ভাই শোনো সেই জায়গায় গুনিয়াকে দাম কইছি 70 টাকা দেন, এই 70 দিছে। শোনো বাবুর ভাই 10,000 টাকা কম কইতেছ না, 10,000 টাকা আমার বাসার টাকা খাই দিন। এর কামাই তো আমি খাই, এর কামাই দেখো আমি খাই, কামাই খাও বছর ব্যবসা না, করি। তাহলে এই কাজটা করা উচিত না বাবা ভাই। তুমি পকেট থেকে টাকা বের করেছো, ইনসাফ করে টাকা দেন। না না আমি সারা দাম করছি, আমি কইছি আর 1 টাকা দিতে পারবো না, কইছে যে আপনি ইনসাফ করে টাকা দেন, আমি টাকা বাইর করছি, এখন ওইটা গরু দিতেছ না, এটা ফাইল এই কোন গুলো রাজি হতে চান গুলো না না কিসের তুই দাও না না আর ওরা হলো না দাম না কিসের কথা না 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 বাংলা ভাই খুলো তুমি দোয়া দাও না না আমি এমনি দিয়ে দেন, নালে আরো 10,000 কম। না 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 1 2 3 না খুলো ধর
না না ধরেন অবশেষে বাবর আলী ভাই আরো 10,000 টাকা কমে গরু দিয়ে দিচ্ছে। লাগলে উনি 10,000 টাকা আরো কমে গরু দিবে, তাও 1,70,000 টাকায় গরু দিবে না। লাগলে 1,60,000 টাকায় গরু দিয়ে দিবে, কিন্তু 1,70,000 টাকায় গরু দিবে না। আমরা দেখতে থাকি কতক্ষণ পর্যন্ত। আস্তে আস্তে দেন, ইনসাফ করে দেন। কি করবো আপনি তো লোক বলে রসিকা লোক হাত ধরছি। না না আমার লস পারবো না আর পারলে কইতাম, নাহলে আমার 10,000 নিয়ে যান। ওটা নিব কি নাহলে আপনি দেন না, দেন আমারে লস আমি হাত ধরছি, দোয়া রাখছি। সামনের বছর ইনশাআল্লাহ যেন আরো ভালো করে হাত ধরছি আপনার। আমি আর পারতেছি আপনার হাত ধরছি। এই জায়গাটা যাওয়ার সময় আমার অনেক খাবার আর গাড়ি ভাড়া দিতে হবে। আর আমার টাকা নাই। আমি বলি এই 70 বার কিন্তু 1.5 কোটি কত কইছে, 1.5 কোটি কত কইছে। অবশেষে 1,70,000 টাকা দিয়ে সেই গরুটি এত দামাদামির পরে অবশেষে 1,70,000 টাকা দিয়ে এই গরুটি বিক্রি হলো। এই আশুলিয়া গরুর হাট থেকে 1,70,000 টাকা দিয়ে অবশেষে গরুটি বিক্রি হলো। আপনারা দেখলেন কত 70,000 টাকা দিয়ে অবশেষে এই গরুটি বিক্রি হলো এই আশুলিয়া গরুর হাট থেকে। কোরবানি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাবর আলী ভাইয়ের এই সেই গরু 1,70,000 টাকা দিয়ে আশুলিয়া গরুর হাট থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল। অবশেষে কি গরুটা কেনা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভাই এটা কি 2024 কোরবানি ঈদের গরু? জি জি, যে আপনি এটা কোরবানির জন্য কিনছেন? যাক আলহামদুলিল্লাহ। কত দিয়ে লাস্ট পর্যন্ত নিলেন ভাইয়া? আমার আপাতত খরচ গেছে 170। মাশাআল্লাহ। আমরা একটু বাবর আলী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই অনেক মানে ঝড় তুফানের পরে দেখলাম গরুটা শেষ পর্যন্ত বিক্রি করলাম ভাই। লাস্ট পর্যন্ত কত দিয়ে বিক্রি করলেন? ওই খাওয়ার বাবদ মানে 1,000 টাকা দেবে আমার ওই ছোট। মানে এমনি কত টাকা দিয়ে বেচলেন গরুটা? ওই 70 দিছে, মানে 1,70,000। বাড়াই নাই। যাক অনেক কষ্ট হয়েছে দেখলাম গরুটা বিক্রি করতে। বেচতে পারিনি, তাই ওই গরু ওই লোকের কাছে বেচছে। এগুলো কি আমি হরা দেব, ওই গরু আমি চাপা দেব না। ঠিক আছে ভাই।